ভাইরা বাবাজিরা, একজন মহিলা বাবা জাহাজ করে যাচ্ছিল নদী পথে। বাবা হঠাৎ বাবা জাহাজটা তুফানে ওই জাহাজটা কিন্তু ডুবি হয়ে যায়। আল্লাহর কি মহিমা! ওই মহিলা ওই জাহাজ থেকে একটা তক্তা পেয়েছিল বাবা, ওই তক্তায় ভেসে গেল মহিলা। বাবা নদীতে ভেসে ভেসে বেড়াতে লাগলো, একা, পাশে কেউ নেই। আল্লাহর কি শান! ওই তক্তায় বসে বাবা সন্তান প্রসব করলো। ও ভাইরা বাবাজি, কি বলবো, আমার আল্লাহ পাক দেখে বলেন, আজরাইল গো, ওই যে মেয়েটা নদীতে তক্তায় ভাসছে, যাও যাও, চলে যাও, চলে যাও, ওই মহিলার জাহানটা কব্জ করো। আল্লাহর মালাকুল মউত চলে এলেন, এসে তাকে অবাক। বাবা দুদিনের, একদিনের বাচ্চা বাবা তক্তায় শোয়ানো আছে। আমার আল্লাহ অর্ডার করেছে ওই বাচ্চার মার জাহানটা কব্জ করতে হবে। আজরাইল আল্লাহর অর্ডার নিয়ে যখন এসেছে, কব্জ করতেই হবে। তাই বড় দুঃখ পেয়েছিলেন, বড় ব্যথিত হয়েছিলেন। আল্লাহ গো, আজকের এক দুদিনের বাচ্চা, আমি বাচ্চার মার জাহানটা কব্জ করব, কিন্তু বাচ্চার অবস্থা কি হবে? ও ভাইরা বাবাজি, কি বলবো, আমার আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও আজরাইল গো, আমি আল্লাহ পাক তোমার যেটা বলি তুমি করো। ওই বান্দির জাহানটা তুমি কব্জ করে লাও। আল্লাহর শান, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। যে আল্লাহ রাতকে দিন করে, বাবা দিনকে রাত করে, মরাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে। ও ভাইরা বাবাজি, কি বলবো, আল্লাহর শান কি জানে? ওই বাচ্চার মার জাহান যখন কব্জ করলো, ওই বাচ্চাকে তক্তায় বলে আছে। আল্লাহর কি ইচ্ছা, মা জননী বাবা নদীতে পড়ে গেল, আর বাচ্চা কিন্তু ভাসতে লাগলো। আল্লাহর কি শান! আল্লাহ দেখি বলছে, আজরাইল গো, আমার ক্ষমতাটা দেখো, আমি কি না করতে পারি তাকে দেখো। ও ভাইরা বাবাজি, কি বলবো, ওই কচি বাচ্চা তক্তাটা ভাসতে ভাসতে একটা কিনারায় লেগে যায়। আহ, ঢেউতে দুলতে দুলতে একটা জঙ্গলের ধারে কিনারায় লেগে গেল। আল্লাহর কত বড় শান দেখে, আল্লাহ কি না করতে পারে দেখে। আব্বাজান, ভাইজান গো, আমি একটা জ্বলন্ত কথা বলছি, আল্লাহর ক্ষমতার কথা বলছি। আল্লাহ কি না করতে পারে। হঠাৎ একটা বাঘ, বাবা হঠাৎ বাঘ বাচ্চা প্রসব করেছে। বাবা আমার আল্লাহ বাঘকে হুকুম দিলেন, বাঘ ওই নদীর কিনারায় ধারে যে তক্তায় বাচ্চাটা আছে, ও বাঘ তুমি তুলে নেবে। তোমার পেটের বাচ্চা আর নদীতে ভাসা বাচ্চা, তুমি বাঘ দুগ্ধ দেবে। আল্লাহর শান, আল্লাহর মহিমা, আল্লাহর ইরাদা,
আল্লাহ কি না করতে পারে। আজকের ফিলিস্তিন একজন মহিলা বাড়ি বসে সংবাদ পেল দুটো বাচ্চা বেঈমান ইসরায়েলের বোমে দুটো কলিজার টুকরা বাচ্চা শহীদ হয়ে গেছে। তাই সাংবাদিকরা দেখে জিজ্ঞেস করছে, মা, ও মা, মা, তোমার দুটো কলিজার টুকরা বাচ্চা বেঈমান ইসরায়েল আমেরিকার বোমায় তোমার দুটো বাচ্চা দুটোই চলে গেছে। মা মুস্কে হেসে বলেছিল, সাংবাদিকরা বলছে, মা বলছে, আল্লাহ আমার দুটো বাচ্চা দিয়েছিস আল্লাহর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য, আমার দুটো বাচ্চা শহীদ হয়ে গেছে, যদি আরেকটা বাচ্চা দিতিস আমি মা দিনের পথে বাচ্চাটাকে দিয়ে দিতাম। একটু আসতে বলে, সত্যি আসতে বললে। আমাদের বাচ্চা যায়নি বলে বুঝতে পারতেন না জি, আজ আমাদের বাচ্চা যায়নি বলে বুঝতে পারছে না। যদি আমাদের বাচ্চা যেত তখন সুবহানাল্লাহ কিরম বেরোতে বুঝতে পারতেন। একবার নেট খুলে দেখেন বাপ, দেখেন 22 দিন কোনো পানি নেই, 22 দিন খাদ্য নেই, কি অবস্থায় বেঁচে আছে জিজ্ঞেস করে দেখেন বাবা। মুসলমান আমার বাগুয়া ডাঙ্গার ভাই, পেঁয়াজি সব খাচ্ছ, জীবনে খাইনি, আজ কিনে কিনে খাচ্ছ। আল্লাহু আকবার, আমার জাতের কবে জ্ঞান ফিরবে জি। এত বড় মাহফিল, রাস্তায় পেঁয়াজি কিনে খাচ্ছে। আর ফিলিস্তিন মুসলমানরা আজকে 22 দিন পানি পাচ্ছে না, খেতে পাচ্ছে না। হায় হায় মুসলমান, আমরা আছি কোথায় জি। এজন্য বলছি বাবা, আর বড়াই করো না। কালকে যে ঝড় দিয়েছিল এদিকে হয়তো বুঝতে পারছেন না, অন্যদিকে ঝেড়িয়েছে বাবা। মাত্র 6 মিনিট একটুখানি আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আজকের নেট খুলে দেখো জি। আল্লাহু আকবার, বড় বড় গাছগুলো শুয়ে পড়েছে, সকালবেলা বালি দিয়েছে সব জি। এজন্য বলছি বেশি চালাকি করো না বাবা, বেশি চালাকি করলে তোমার মৃত্যু। এখনো ফিরে এসো, এখনো চলে এসো। বাঘ ওই বাপা তক্তায় ভাষা বাচ্চাটার দুগ্ধ দেয়, আর নিজের বাচ্চার দুগ্ধ দেয়। যে বাঘ মানুষ দেখলে খায়, আমার আল্লাহ নোটিশ করে দিয়েছে, বাঘ, ও বাঘ, জঙ্গলের বাঘ রে, আজকের খবরদার বাচ্চার যেন খাবি না, ওকে লালন পালন ভার আমি তোকে দিলাম। ও তরুণ বন্ধুর যুবকেরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আমার আল্লাহ কি না করতে পারে বাবা। সেই ছেলেটা দিনের পর দিন ওই বাঘের দুধ খেয়ে বড় হলো, বিশাল আকারে সম্পত্তির মালিক হয়ে গেল। আব্বা গো, বিশাল টাকার মালিক আল্লাহ বানিয়ে দিলেন। এইবার টাকা যখন এসে গেল হাতে, তখন নিয়ত করলো, পুলিশ আমার হাতে, বাবা জনগণ আমার হাতে, আমি তো বড় লিটার মাতব্বর। আজকে উনি কি করলো, খোদার বেহেশতে দিনের নবী দাওয়াত দেয় আল্লাহর বেহেশতের কথা, তা আল্লাহর বেহেশতে যাবে না বলে আল্লাহর বেহেশতের মতো বেহেশত উনি একটা তৈরি করতে লেগে যায় জি। এসব ইতিহাস আল্লাহ নক করে দিয়েছে জি। খোদার বেহেশতে যাব না, আমি বেহেশত তৈরি করব। তৈরিও করলো,
বিশাল আকারে বেহেশত তৈরি করলো। আল্লাহর জান্নাতে হুর গেলেমান, আল্লাহর জান্নাতে মতিমুক্ত, আল্লাহর জান্নাতে সোনা গহনা, আল্লাহর জান্নাতে সব সাজানো আছে। বাবা বেঈমান কি করলো? সুন্দরী নারীগুলো কেনে ওই জান্নাতের মধ্যে দিয়ে দিল। এত সুন্দর বাবা, কোটি 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 টাকা খরচ করে বাবা বেহেশত তৈরি করলো। আমি খোদার বেহেশতে যাব না, আমি নিজে বেহেশত তৈরি করব। ও ভাইরা বাবাজিরা গো, মানুষ যখন বেড়ে যায় আমার আল্লাহ পাক একটু বাড়িয়ে দেয়। তারপর আল্লাহ বলছেন আমার কমাতে সময় লাগে না, একটা দুটো শব্দ দ্বারা আমি আল্লাহ কমিয়ে দেই। সেটা কি? কোরআনে বলা আছে কুন ফায়াকুন। আল্লাহ পাক দুটো শব্দের দ্বারা আল্লাহ যখন তখন এই দুনিয়াটা তৈরি করেছে এবং যখন তখন আমাকে আপনাকে সিজ করতে পারে। জি, এত মণিমুক্ত, এত হীরো কাঞ্চন, এত সোনা বেহেশত তৈরি হয়ে গেল, সব রেডি। এইবারে ঘোড়ার পিঠে চড়ে নিজের বেহেশত উদ্বোধন করবে। লোকজন খবর দিয়ে বিশাল আকারে আমি আমার বেহেশত তৈরি করেছি, ঢুকবো, তোমাদের সব দাওয়াত। জি, সব মেয়ে ছেলে বেটা ছেলে ভিড় করেছে দেখবে, প্রথম দরজা খুলবে। জি, কোটি কোটি মানুষ ভিড় করেছে দেখবে বলে। বেঈমান বিশ্বাসঘাতক ঘোড়ার পিঠে চড়ে এইবারে চলতে লেগেছে, নিজের বেহেশত উদ্বোধন করবে। আব্বাজান কি বলবো, এইবারে যেতে 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 এক পা ওর নিজের বেহেশতের চৌকাটে দিয়েছে, আর এক পা বাইরে আছে। বাবা ও ভাইরা বাবাজি কি বলবো, আবার আল্লাহ পাক ডেকে বলেন আজরাইল যা। আজরাইল গো, একবার ওই বেঈমানটা জাহান তুই কব্জ করেলে, খবরদার এক পা চৌকাটে আর এক পা বাইরে। আমি আল্লাহ বলি যেন পা না তোলে। আল্লাহর ফেরেশতা মালিকুল মউত বাবা ফকির বেশে ছেঁড়া করা জামা গায়ে দিয়ে এইবার চলে এসেছে আপনার ওই বেঈমান জান্নাতের কাছে। যেই পাখানা তুলতে যাবে হঠাৎ বাবা ঘোড়ার লগামটা টেনে ধরেছে, ওরে বেঈমান তুই দাঁড়া। আচমকা একটা ছেঁড়া করা পত্তারি দেওয়া মানুষ যদি বাদশার ঘোড়ার লগাম যদি টানে, বাদশার লোকজন তো কম ছিল না, এইবারে সরিয়ে দিচ্ছে। আমাদের বাদশা বেহেশত যাবে, তুমি বাধা দিচ্ছ কেন? এইবারে ডেকে বলছে আমার চিনিস, আমার পরিচয় জানিস, এক কদম তুলবি না, এক পা তুলবি না, যেখানে দাঁড়িয়ে আছিস ওইখানে দাঁড়া। আমার নাম মালিকুল মউত। তখনই বুঝতে পেরেছে। জি, একবার আমার দেগুঙ্গা এলাকায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসে। জি, অনেক আগের কথা বলছি বাবা। তখন সম্ভবত ডিএম ছিল রানু ঘোষ। জি, আমি ওই পথে জলসায় যাচ্ছিলাম, আমার গাড়িটা আটকে দিল।
হুজুর এদিকে যাবেন না, আপনি অন্য দিক থেকে ঘুরে যান, কেন বিরাট এখানে সংঘর্ষ চলছে। আর আমার জাত পেঁয়াজ রসুন খাওয়া জাত, এরা যেখানে লাগবে মোটামুটি লেগেই যাবে। জি, এইবারে যখন সংঘর্ষ হলো, ভাঙচুর হলো, এইবারে বৈকালে ডিএম এসে সিম্পল ড্রেসে অরিনারি শাড়ি পরে আশপাশে ঘুরে নাম লেখাচ্ছে। যাবার হয়ে গেছে, আমি অনুদান দেবো, নাম লেখ। ও বাবা, অনুদান পাবে, সব বেরিয়ে মৌমাছির মতো আমার নাম লেখ, আমার নাম লেখ, আমার নাম লেখ। জি, তারা লিখতে দেরি করতে বলে ইনি আমার লিখে দিচ্ছে, আমার নাম লেও। এইবার রাত 1টার পরে লালবাজার যখন ঢুকতেছে, সেই লেখা দেখে দেখে তখন চাষা ঘুরে বেরোচ্ছে, বলতে আমি কি লিখে দিলুম? হ্যাঁ জি, তখনই বুঝতে পেরেছে এ তো আমার লেখা ভুল হয়ে গেছে। জি, আল্লাহু আকবার। প্রশাসনের কাছে চালাকি, হ্যাঁ চালাকি। তুমি মনে করলে একটু আমি এদিক ওদিক করে চলে এসছি, ওদের হাতে ক্ষমতা আলাদা। কখন তোমার তুলবে, কখন তোমার কি করবে তুমি বুঝতে পারবে না। তাই মালাকুল মউত বলছে আমি মালাকুল মউত। আর যাবি কোথায়? ওই বেঈমান বলছে ও আল্লাহর ফেরেশতা আজরাইল গো, আমি বুঝতে পেরেছি আমার জীবন প্রতিদিন নিভে যাবে, একটুখানি সময় দাও। আমি নিজে মনি মুক্ত দিয়ে আমি মহিলার হুর দিয়ে সাজিয়েছি, একবার আমি ভিতরটা দেখে আসি। ভাইরা গো, ওই বেঈমানটার নাম কি ছিল জানেন? ওই বিশ্বাসঘাতের নাম ছিল সাদ্দাত। ও ভাইরা বাবাজিরা গো, আজকে নদীতে ভাসছিল একটা তক্তায় বাবা, তার থেকে আল্লাহ তুলে বাবা বাঘের দুধ খাইয়ে বড় করলো। আজকে টাকা পয়সা ধন দৌলত পেয়ে আল্লাহকে ভুলে গেল, আজকে নিজে বেহেশত তৈরি করলো বাবা। ও ভাইরা বাবাজি কি বলবো, আল্লাহ আল্লাহর বেহেশতে যাবে না বলে বাবা কোটি কোটি টাকা খরচ করে বেহেশত তৈরি করলো, কিন্তু নিজের বেহেশতে যাওয়া হলো না। মালিকুল মউত জানটা কব্জ করেছিল, আল্লাহ পাক দেখে বলেছিল মালাকুল রে, তুমি তো আপনি তোর ভাত দিয়েছি পৃথিবীর মানুষের জাহান কব্জ করার জন্য, ভালো ভালো তোমার কি কোনো দুঃখ কষ্ট লেগেছে? মালাকুল মউত দেখে বলেছিল আল্লাহ আমার দুটো জাহান কব্জ করতে কষ্ট হয়েছে। একটা হচ্ছে ওই তক্তার যে মহিলা কচি বাচ্চার সামনে, আল্লাহ গো আপনি অর্ডার করেছেন, আমি জাহানটা কব্জ করে নিয়েছি। আমি চিন্তা করছিলাম ওই বাচ্চার অবস্থা কি হবে। আয় আল্লাহ, আর দ্বিতীয়বার আমি চিন্তা করলাম বেঈমান জান্নাত তৈরি করলো, বেহেশত তৈরি করলো, কিন্তু বেহেশত ঢোকা হলো না, চৌকার জাহানটা কব্জ করে নিলাম। এই জন্য আমি চিন্তা করছিলাম। আল্লাহ পাক দেখে বললেন আরে আমার আজরাইল গো, এই পৃথিবীর জমিনে যারাই পড়াই করবে, অহংকার করবে, আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দিতে রাজি। এর জন্য বলছি বেশি ফাকুর ফুকুর করো না। জি, বেশি লাফালাফি করো না, দিনকাল ভালো না, চতুর্দিক থেকে গুটি আসছে। বিজ্ঞান তাই বলছে, আবহাওয়াবিদরা বলছে যে এবছর খামখেয়ালি ঝড় আর পানি, আবার গরম পড়বে বলছে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবার গরম পড়বে বিজ্ঞান বলছে। জি, এজন্য বলছি বাবা বেশি লাফালাফি করো না, সাবানের চাঁদ দুটো হাত তুলে আল্লাহর কাছে কেঁদে নিজের জীবনটা পরিবর্তন করে নাও।
আল্লাহ তিনি মহান মালিক। যেহেতু কোরআনে বলা আছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তোরা যখন আমার কাছে তওবা করিস আমি আর পিছনের গুনার দিকে তাকাই না, আমি তোদের জীবনের গুনাহগুলো মাফ করে আমি দরদের কোলে তুলে নেই। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য বলছি বাবা, সাদ্দাত বেহেশত তৈরি করে ঢুকতে পারলো না, নমরুদ মশার কামড়ে দুনিয়া থেকে চলে গেল। আবু জেহেল, আমার নবীর সবচেয়ে ক্ষতি করেছিল আবু জেহেল। একবার দেখে আসবেন ওর ভিটে বাড়িটা, এই ওর কবরটা দেখে আসবে। এখনো জুতো মারতেছে ওর কবরে, থুতু ফেলছে কবরে। হ্যাঁ, আমার বলতে হুজুর তুমি থুতু ফেলবা না? আমি তো ফেলবো মানে? হ্যাঁ, আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন? এজন্য বলছি বাবা, দুনিয়ায় যা করবা ফল তাই পাবা। একটু দরুদ পড়েন জোর জোরে, আল্লাহুম্মা। ভাই এই গত রাতে আমি বলিনি তো, বলছি গত রাতে মুর্শিদাবাদ ছিলাম, সেখানকার দরুদের আওয়াজ দেখে আমার আরো আওয়াজ বাড়াতে হয়েছে। আর এখানে যা দরুদের আওয়াজ আমার মনে হচ্ছে কমিয়ে দিয়েছি। জি, আপনাদের লে তো আমি বক্তা, আমার লে তো আপনারা, তা একটু মরার মতো পড়ছেন কেন আপনারা? জি, এত বড় একটা মাহফিল, আমার বিশ্ব নবীর নামে দরুদ, সব বেগারে পড়া পড়বেন কেন? নবীকে ভালোবাসেন না? ইহকালের বাদশা পরকালের বাদশা আমার বিশ্ব নবী, সেই নবীর নামে দরুদ পড়বেন, বেগারে দরুদ। আর মনে করলেন মরণের পরে কবরে গেলি সেই নবী জান্নাতের নাস্তালে দাঁড়াবে। যেও যেও রেডি করে রেখিস। হ্যাঁ, যেরাম দরুদ চালাচ্ছি বেহেশতের নাস্তা রেডি করে রেখেছে। এই যে খাও, খেয়েও। দেখে একটু আওয়াজ তোলেন, আল্লাহুম্মা। বাহ, ওয়া আলা আলি। দরুদ পড়ো, দরুদ পড়ো জলসায় বসিয়া, মোদের দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। আরেকটু জোরে, ও আলা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকের বিশ্ব নবী রহমতের নবীর চাচার কবরে থুতু ফেলছে হাজিরা, আর মা ফাতেমার কবরে হাজিরা কাঁদছে। আহ, এমন নারী, এমন মহিলা আর পৃথিবীতে দুটো জন্ম নেবে না, যিনি হলেন জান্নাতের রানী। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আল্লাহর হাজি যারা আছে একটু জিজ্ঞাসা করে দেখবেন, আপনাদের মসজিদের কমিটির হেড যিনি, উনি উমরা হজে গেলেন, ওনাকে জিজ্ঞাসা করে দেখবেন আমার নবীজির জায়গাটা কেমন বাবা। ইমামে হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা ক্ষুধার কাতরে, ক্ষুধার যন্ত্রণা কাতরাচ্ছে। হযরত আলী 3 দিন পরে বাড়ি ফিরেছেন, মদিনার গ্রামে মজুরি করতে পারেননি। আল্লাহর নবীর মেয়ে আর দেরি করলেন না, বাবা ঘরে একটা ওড়না ছিল ফাতেমা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ফাতেমার বিয়েতে আমরা যখন কাপড় চোপড় দেই, সোনার গয়না দেই, আবু বকর সিদ্দিক ফাতেমার বিয়েতে, আলীর বিয়েতে একটা ওড়না দিয়েছিল, সুন্দর ওড়না। ফাতেমা সেই ওড়না খানা বাবা নানাজি দিয়েছে বলে সুন্দর করে বাক্সে রেখে দিয়েছে। এদিকে যখন 3 দিন ক্ষুধার যন্ত্রণা কাতর, ওড়নাটা বার করে স্বামীর ডেকে বলছে, স্বামী গো আর বোধহয় বাঁচবে না, আমার কলিজার টুকরো, আমার নয়নের মানিক আর বোধহয় ফিরে পাবো না, যান যান মদিনার বাজারে যান, আমার ওড়নাটা দিয়ে দিলাম, আপনি বিক্রি করে যা কিছু খাদ্য হয় আমাদের নিয়ে আসেন, হাসান হোসেনের গালে দিয়ে অন্তত জীবনটা বাঁচিয়ে দে। আল্লাহর আলী ওড়নাটা নিয়ে বাবা দোকানের এক কোনায় টাঙিয়ে দিয়েছে গো। খরিদ্দার এসে বলছে, ও আলী নবীর জামাই, তুমি কি ওড়নাটা বিক্রি করবে? বলে, খরিদ্দার রে, আমি বিক্রি করার জন্য টাঙিয়ে দিয়েছি। কত দাম, কত দাম? বলে, দরাদরি নেই, দরাদরি নেই, তুমি যা দেবে দাও। ওই খরিদ্দার কি করলেন, 100 রিয়াল 100 টাকা দিল। আল্লাহর আলী ওড়নাটা ছিঁড়ে দিয়ে দিল। ও ভাইরা রে, হযরত আলী 100 টাকা পকেটে নিয়ে গো, উনি কি কিনবেন ঘুরছেন বাবা। হাসান হোসাইন বাবা 3 দিন অনাহারে জীবন কেটে যাচ্ছে, তাদের ক্ষুধার কথা মনে করে কি কিনবেন বাবা। পথে ঘুরতে ঘুরতে একটা ফকির, উস্কো খুস্কো চুল, বাবা পত্তালি দেওয়া জামা চলে এলেন। ও নবীর জামাই, আমার মুখের দিকে তাকে তাক, মুখটা শুকনো, আজকে 1 দিন না কয়েকদিন কেটে গেল, আমি বড় ক্ষুধার্ত, দিন 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 আমাকে কিছু খেতে দিন, আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে দিন। হযরতে শেরে কোদালি আসাদুল্লাহিল গালিব, আমার নবীর জামাই, মনটা ছিল কোমল, মনটা ছিল নরম। এক বিন্দু দেরি না করে ওই ভিক্ষুককে 2 টাকা দিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আসে বাবা 4 টাকা। হযরত আলী ঘুরছে, কি কিনবো বাবা। ঘুরতে ঘুরতে আল্লাহর কি শান, আবার একটা ফকির সামনে হাজির। আলী গো, আমার মুখের দিকে তাকিয়ে দেখো, পেটের দিকে তাকিয়ে দেখো, আমি কয়েকদিন ভুকা, আমার কিছু খেতে দাও। ও ভাইরা রে, আল্লাহর নবীর জামাই জানে কোরআন, কোরআনে লেখা আছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন ফিরিও না, ওই ফকিরকে 2 টাকা দিয়ে দেয়। দুজনকে 4 টাকা দিয়ে দিল। আসে মাত্র 2 টাকা। এখন চিন্তা করছে আমি কি কিনবো। একটা সামনে মিষ্টির দোকান, নবীর জামাই ওই 2 টাকার বিনিময়ে কিছু কিনবে, বাবা দোকানদার কাছে চলে গেছে। ও ভাইরা রে, এইবার দোকানদারকে অর্ডার দিয়েছে, দোকানদার আমার 2 টাকা যা হয় তুমি দিয়ে দাও। দোকানদার এইবার মিষ্টি দিতে যাবে, হঠাৎ তাকিয়ে থাকে দোকানের কোনায় একটা ফকির, বাবা কম্বল মুড়ি দিয়ে কাঁপছে। আলী হুজুর পাশে জিজ্ঞাসা করছে, বাবা ফকির তুমি এমন করে কাঁপছো কেন? বলে, আলী গো, আমি মিষ্টির দোকানের পাশে কয়েকদিন পড়ে আছি,
এই নিষ্ঠুর দোকানদার আমার এক জায়গা কিছু খেতে দেয় না, আমি ক্ষুধার জ্বালায় কাঁপছি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীর জামাই দেরি করলেন না, বাবা 2 টাকা ফকিরের হাতে দিয়ে বলছে, বাবা এই নাও 2 টাকা নাও, তুমি যা ইচ্ছা তাই কিনে আমি চলে যাচ্ছি। দেখেন দাতা কারে বলে, ভাইরা রে, আমার নবীর 2টো নানু ভাই আজকের 3 দিন তারা ভুকা, বাবা দানা পানি তাদের পেটে নেই, ক্ষুধার যন্ত্রণা কাতর, একটা ওড়না 100 টাকা বিক্রি হলো, 3 জনকে দান করে দাও। কি দাতা, কি দানি, আল্লাহর আলী একদম খালি, এইবারে গুটি গুটি ফিরে আসছে। কিছু দূর আসতে না আসতে আল্লাহর আলী তাকে দেখে একটা সাদা ধবধবে ঘোড়া, কেউ বলেছে উট বাবা, রাস্তার ধারে লগাম ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর আলী যখন আসছে ওই উটালা ডেকে বলছে, আলী গো, আমার এই উটটা তোমাকে কিনতে হবে। ও ভাই, হযরত আলী চিৎকার করে বলছে, ভাই গো, আমার কাছে কোনো টাকা নেই, আমি কি দিয়ে তোমার উটটা কিনবো? ওই উটালা ডেকে বললেন, ও নবীর জামাই গো, আমি তোমার চিনি বাবা, তুমি নরম গোছের মানুষ, কমল গোছের মানুষ, তারপরে তুমি আল্লাহর জান্নাতের রানী ফাতেমার স্বামী আমি চিনি, আমার উটটা তোমাকে কিনতে হবে, পয়সা না থাকলে আমি কিন্তু ধারে বিক্রি করতে রাজি। কত দাম? 100 রিয়াল, 100 টাকা। হযরত আলী উনি মেনে নিলেন, 100 টাকায় কিনে এইবারে গুটি গুটি পায়ে আসছে, আর মনে মনে করছে, আল্লাহ আমার বাড়ি এদিকে দানা পানি নেই, আর আমি উট কিনে বাড়ি কি করব? আমার নেই কোনো খাবার কিছু বাড়ি, আর আমি উট নিয়ে বাড়ি যাচ্ছি। চিন্তা করছি, চিন্তার অবসান আল্লাহ করালেন। হঠাৎ একটা খরিদ্দার এসে বলছে, আলী গো, ও নবীর জামাই রে, তুমি কি উটটা বিক্রি করবে? আলী বলছে, খরিদ্দার পেলে বিক্রি করব। বলে, আমি খরিদ্দার, কত দাম? আমি খরিদ্দার, কত নেবেন? আলী বলছে, দরাদরি নেই, দরাদরি নেই, আমি 100 রিয়াল কিনেছি, 100 রিয়াল তুমি দাও, আমি দিনাটা মিটিয়ে আমি আলী ঘরে যাই। কারণ দেনা হচ্ছে কঠিন জিনিস। এই দুনিয়ার জমিনে যারা দেনা করছো বাবা, লিখে রেখে দাও, শোধ যদি না হয় কিয়ামতের দিন অল্প জানলে কি করেছো, ওই দিনার পরিবর্তে তোমার নেকিগুলো কিন্তু দিতে হবে বাবা। এই জন্য ঋণ করা কঠিন বাবা, ঋণ করা বড় বিপদ বাবা। হযরত আলী কি করলেন, 100 টাকা বলে 100 টাকা দাও, আমি 100 টাকা কিনেছি। ওই খরিদ্দার বলতে, আলী গো, এত কষ্ট করে আপনি উটটা টেনে এনেছেন, আমি আপনাকে একটু বেশি দেব। ঠিক আছে বাবা, যা দেবে দাও। হযরত আলী হাত যখন পেতেছে, ওনার হাতে 160 টাকা দিয়ে দিয়েছে। হযরত আলী শেরে খোদা চিন্তা করছে, আল্লাহ আমি তো দেনদার, আমি তো দেনদার, 100 টাকা পাবে, আমি না দিয়ে তো বাড়ি যাব না, কারণ দেনা শোধ না করে ঘরে যাব না। আব্বাজান ভাইজান গো, ইনি কে? ইনি আমার বিশ্ব নবীর ছোট জামাই। ইনি কে? হাসান হোসেন, যুবকদের সর্দার। ইনি হলেন হাসান হোসেনের আব্বা। হঠাৎ তাকে দেখে, যার কাছ থেকে উট কিনেছিলেন তিনি সামনে হাজির। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না?
আর একটু চিল্লে বলা গেল না। এইবারে তেনাকে 100 টাকা দিলে কাছে আসে 60 টাকা। আল্লাহর আলী বাড়ি যে দেখে মা ফাতেমা বারান্দায় বসে আছে, স্বামী গামছার মুড়োই করে কখন কিছু নিয়ে যাবে। স্বামী গো, ও স্বামী, আমার ওড়না বিক্রি হয়নি। কই তুমি তো খালি, তোমার হাতে কিছু নেই, বলো। আল্লাহর আলী ডেকে বললেন, ও ফাতেমা, ও নবী নন্দিনী, তোমার ওড়না বিক্রি হয়েছে। আমি 100 টাকা বিক্রি করে আমি 3টে ফকিরকে 2 টাকা করে দান করেছি। করে নবী নন্দিনী, আজকের আমি খালি হাতে বাড়ি আসছিলাম, পথের মাঝে আমি একটা উট কিনেছিলাম, আবার উটটা আমি বিক্রি করেছি। ফাতেমা, এই লাভ, এই লাভ, এই লাভ গো, আজকের আমার 60 টাকা লাভ হয়েছে। নবীর মেয়ে স্বামীর গলাখানা জড়িয়ে বাবা স্বামীর কপালে চুমো দিয়ে বলছে, স্বামী গো, যান যান মদিনার মসজিদে যান, আমার রহমতের আব্বা তিনি মদিনার মসজিদে আছে, আমার আব্বার কাছে টাকা দেবে। আমি তো বুঝতে পারছি না কেমন করে পেলেন, আমার আব্বা যদি খেতে বলে খাবো, নইলে আমি নবী নন্দিনী এখনো দান করতে রাজি আছি। কি বুঝলেন? হ্যাঁ, আমাদের গা গ্রামের ফাতেমা, হ্যাঁ, রাত্রি বেগুন তুলি বাড়ি যাচ্ছে চাচা, বউ বলছে ট্যাংরা মাছ এনেকুন সকালবেলা, জন্মের খাওয়া খাবো। ট্যাংরা মাছ দিয়ে আর বেগুন দিয়ে মজা ভালো। জি, একবার জিজ্ঞেস করে যে ট্যাংরা মাছ বেগুনটা এখন রাত 12টার সময় কোথায় পেলে। জি, ও সব জিজ্ঞেস না, ট্যাংরা মাছ খাবে আমাদের জননীরা। জি, আর আমরাও এনে খাওয়াচ্ছি, খা, হুলগুল পর্যন্ত খা। জি, এই জন্য তো সবে বরাতের দোয়া কবুল হচ্ছে না, হাত তুলতেছি, দোয়া কবুল হয় না। আল্লাহর আলী এইবারে টাকাগুলো নিয়ে মদিনার মসজিদে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রুল খালকিল্লাহ। আমার নবী বাবা জবাব দিলেন, ও আলাইকুমুস সালাম। বাবা জামাই বাবা আলী রে, হঠাৎ আমার কাছে আগমন, কি ব্যাপার? ও ভগবানাগার ভাইরা গো, আজকে জামাই শ্বশুর কেমন দেখেন। নবী হলো আল্লাহর দোস্ত, আর জামাই হলো আপনার আল্লাহর বাগ, যেহেতু আসাদুল্লাহিল গালিব। দেখেন জামাই শ্বশুর কেমন সালাম। হযরত আলী কি করলেন, গুটি 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 পায় আমার নবী মদিনার মেম্বারে বসে আছে, আমার নবীর কোলে ওই টাকাগুলো দিয়ে দেয়। আমার দিনের নবী, রহমতের নবী টাকা গুনে দেখে, বাবা 60 টাকা। তাই আলীকে বলছে, আলী গো, আমি শুনেছি তোমার বাড়ি উনুন জ্বলে না, এত টাকা তুমি কোথায় পেলে বাবা? আল্লাহর আলী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনার মেয়ের একটা ওড়না ছিল, আমি মদিনার বাজারে 100 টাকা বিক্রি করে আমি 3টে ফকিরকে দান করে, যেহেতু তারা ক্ষুধার্ত বুকার্ত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, কোরআন পাকে তো বলা হয়েছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যেন ফিরিও না। আমি ফিরাতে পারিনি আলী, আমি খালি হাতে বাড়ি আসছিলাম, তাই পথের মাঝে একটা উট বুলিয়ে দাঁড়িয়েছিল, আমি উটটা কিনেছিলাম, আবার উটটা বিক্রি করে এই দেখেন 60 টাকা আমার লাভ। আমার দিনের নবী, রহমতের নবী, আলীর গলাখানা জুড়ে কি বলেছিল, আলী রে, ও বাবা আলী, তুমি শোনো, আজ তুমি কি করলে বাবা, কি করলে? আজকে আমার মেয়ে জান্নাতের রানী, কলিজার টুকরা,
যে ওড়নাটা তোমার দিয়েছিল, ওই ওড়নাটা মদিনার বাজারে তুমি টাঙিয়ে দিলে বাবা। মনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মেয়ের ওড়না দুনিয়ার কোন মেয়ে ব্যবহার করবে আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ পাক ডাক দিল, জিবরাইল যা যা মদিনায় নেবে যা, আমার বন্ধুর মেয়ের ওড়না বিক্রি হচ্ছে, আজকের অন্য কোনো মেয়ে ব্যবহার করবে হবে না। ওই ওড়নাটা তুই কিনে নিয়ে আয়, আমি জান্নাতে টাঙিয়ে রাখবো। আলী গো, তুমি চিনতে পারোনি, তুমি মনে করেছো খরিদ্দার, না, উনি হলো জিবরাইল। হ্যাঁ, এসেছে তোমাকে চিনাইনি। আর তুমি যে তিনটে ফকিরকে দান করেছো, ওরা ফকির না, ওরা ফকির না, ওরা পরীক্ষা করছে। তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না, তোমার বেটা দুটো 3 দিন খাওয়া না, যাও তো পরীক্ষা করো তো, 6 টাকা কি কেনে দেখো তো। তুমি যখন 3টে ফকিরকে 2 টাকা করে দান করেছো, আল্লাহ তোমার দানে খুশিতে বাগে বাগ। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? আলী গো, তুমি যখন বাড়ি আসছিলে, যে উটটা তুমি কিনেছো তুমি চেনোনি, উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল। জান্নাতের উট নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল, তোমার বিক্রি করবে। হ্যাঁ ও বাবা আলী গো, তুমি উটটা বিক্রি করলে কার কাছে? উনি হলো হযরতে জিবরাইল। আবার যিনি টাকা নিয়ে গেল, উনি হলো হযরতে মিকাইল। আলী রে, এই যে 60 টাকা তোমার হাতে দিয়েছে বাবা, আর কোন চিন্তা দ্বিধাবোধ নেই। আমি নবী পাক বলছি, শুনে নাও, এই টাকা তোমরা খাবে, কোনো চিন্তা করবে না, এই টাকাটা আল্লাহর তরফ থেকে তোমাদের দেওয়া হয়েছে। ও বাগোয়া ডাঙ্গার ভাইরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকের আপনি লক্ষ্য করেছেন, একবার কি দেখেছেন আমার নবীর জামাই কেমন দাতা ছিল বাবা? 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না বাবা, 100 টাকা বিক্রি করে বাবা 100 টাকা দান করেছে, কেমন লাভবান হয়েছে চিন্তা করুন। আমার নবী পাক দেখে বললেন, ওরে আমার, বলেন না জামাই আলী গো, এই উটটা আমার মেয়ের নামে আল্লাহ পাক রেজিস্টার করে দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের দরজার কাছে এই উটটা বাঁধা থাকবে, আমার মেয়ে এই উটের পিঠে বসে উম্মতের জান্নাতের তদারকি করবে। এটি জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? জি, আজকে ভাবলেন, একবার চিন্তা করলেন, আজ আমরা আছি কোথায়? হ্যাঁ, তাই আজকে আমি বলবো, যে জায়গা আপনার বসে আছেন, এই জায়গাটা ডোবা ছিল বাবা, এই জায়গাটা ডোবা ছিল। আজকের আমার ভাইরা কত কষ্ট করে আজকের ডোবাটা ভরিয়ে আপনাদের দিনের দুটো কথা শোনার মতো সুযোগ করে দিয়েছে। আবার আমি দেখলাম মসজিদের 2 তলার ছাদ হয়েছে, মাশাআল্লাহ। জি, আল্লাহু আকবার। আমি দেখছি দিনের পর দিন এই যে ছাদরা করবে, জি, দিনের পর দিন আমি দেখছি প্রতি বছরে এদের একটা উন্নতির জোয়ার হচ্ছে বাবা, উন্নতির জোয়ার হচ্ছে বাবা। জি, আমাকে দেখাচ্ছিল, আমি সত্যি খুব খুশি বাবা। আর এক জায়গায় প্রতি বছর আসা নিজের দিক দিয়ে একটু খারাপ লাগে, কিন্তু আমি এত ঠেলে দেই, এত মানা করি বাবা, অন্য না আলেম ওলামা আছে, তাদের লাও, আমি প্রতি বছর যাব কেন বাবা? এরা শোনে না, এরা শোনে না। এরা বলে হুজুর আপনি না এলে আমাদের যেন মানায় না। জি, আল্লাহু আকবার। এজন্য আজকে
আমি গুনাহগার, আমি আর কি বলবো, আমার বলার কিছু নেই বাবা। আমার পরই তো মুজাদ্দেদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, তিনি তো আসবেন বাবা, তিনি তো আপনাদের কাছে আলোচনা করবেন। জি, এজন্য আমি আপনাদের কাছে একটু অনায় বিনয় করে বলছি, আমি ভাই হিসাবে, অন্য কিছু না। সাবানের চাঁদ আল্লাহ সাক্ষী বাবা, মরা মা বাপ গুলো কবর আল্লাহ সাক্ষী বাবা। আগামী বছরের জন্য চাল যা লাগে 3 জন দেন, 3 জন দেন। আলু যা লাগে 3 জন দেন। তেল যা লাগে 2 জন দেন। জি, পেঁয়াজ যা লাগে 1 জন দেন।